চিয়ার্স। ইয়ে তুমি শুধু আমাকে আটকে রাখো, আমি যে কোনো মুহূর্তে আপেল বাগানে ঝাঁপ দেবো। না 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 ভাই, ঝাঁপ পাপ দিও না। দুপুরবেলা বা সকালবেলা এই ভিউটা জাস্ট। আরে কোথায় যাচ্ছো? আরে কি করছো? লোকের জায়গায় এসে ফুল মূল ছিঁড়ে। ভালো লাগছে? পছন্দ হয়েছে? কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বাইরের ভিউটা দেখো আর কি। এই দিকটা দেখো বরফ পড়ে রয়েছে, কি সুন্দর, একদম বরফ হয়ে রয়েছে। আর এই দিকটা দেখো, পুরো দুটো দিক পুরো দুরকম। এই দিকটা একদমই মানে গ্রিনারি হয়ে রয়েছে, আর এই দিকটা এই যে বরফ হয়ে রয়েছে। পিছনেরটা এটা শ্রীখণ্ড মহাদেব রেঞ্জ নাকি এরকম কিছু একটা নাম হবে। আর এই দিকটা হচ্ছে মানে এই পাহাড়ের যে রেঞ্জ বলে, যেটা হচ্ছে এই যে শাড়িটা, এইটাই হচ্ছে কৈলাস পর্যন্ত গেছে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা দেখো এইখানে মানে ওই যে ওই পাহাড়ের মাথায় বাড়ি বানানো দেখো। না আমি জানতে চাই এখানে রাস্তাগুলো কোথায়? ওই দেখো রাস্তা দিয়ে সব গাড়ি ফাড়ি যাচ্ছে, মানে কি প্রকৃতির কি সৃষ্টি ভাবো। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে রয়েছি সারাহানে ডে 3। আমরা চলে যাচ্ছি কলকাতা। আমরা ট্রাভেল করছি পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে। আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের প্ল্যাটারটা দেখো, এখানে কত জিনিস পরপর সাজানো রয়েছে। চলো আগে দেখাই আর বলি তোমাদেরকে কি কি আছে। এখানে দেখো রয়েছে সুন্দর গরম গরম আলুর পরোটা, তার পাশে রয়েছে হচ্ছে কাবলি ছোলা, তার পাশে রয়েছে হচ্ছে পোহা, তার পাশে রয়েছে টক দই, আর তার সঙ্গে রয়েছে এই যে শনপাপড়ি, আর রয়েছে গরম গরম চা। কেউ লাল চা খেলে লাল চা, যে দুধ চা খাবে দুধ চা। মানে কি এবার আমি কি করব? হ্যাঁ, আমার তো পরোটাটাও পছন্দ, পোহাটাও পছন্দ। একই দিনে সব খেয়ে নাও আর কি দুটো আইটেমই একই দিনে হয়েছে। খাবে? পেট ভরে কোনটা খাবো? একটাও খেতে হবে না। খেয়েছিস? খাওয়া দাওয়া কমপ্লিট? বাহ, খাইনি মনে হয়। পুজো দিতে গেছি। খাওয়া হয়ে গেছে? ও এখন যাবে, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও যাবে পুজো দিতে। কটা আনবো তোমার জন্য? 3টে? খাবো না। কেন? সে কি কথা? আমি পাচ্ছি না তো সবে আবার কতক্ষণ গাড়িতে বসে যেতে হবে। 4টেই তো পরোটা খেলে মাত্র। একটাই খেয়েছি। 4টে আলুর পরোটা খেয়ে কারোর পেট ভরে? কি হলো? পায়ে ব্যথা করছে, পাটা ফুলে গেছে দেখো, এই যে এই জায়গাটা। কালকে ওই যে সকাল 9টা থেকে বিকাল 5:30 অবধি বসেছিলাম না গাড়িতে, সেটার জন্য তো পাটা ফুলেছেই। এই যে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে পাটা কিরম ফুলেছে। আর তার থেকে বড় কথা যে কাশ্মীরে গিয়ে এখানে প্রচন্ড মাত্রায় চোট পেয়েছিলাম, পায়ের পাটা ঘুরে গেছিল এইরকম। সেই এই শিরায় চোট পাওয়ার পর সেই এত দিন, প্রায় 15 দিন ধরে, 15 দিন তো হয়েছেই, 15 দিন ধরেই এরকম পাটা আমার ফোলাই রয়েছে আর পায়ে ব্যথাই রয়েছে। কোনো ব্যথার ওষুধে কাজ হচ্ছে না। এখন এত পা ফুলেছে আমি পা ফেলতে পারছি না, আমি বসে আছি। আজকে কয় ঘন্টা জার্নি তাও ঠিকঠাক জানি না, আজকে আবার কি হবে কে জানে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সবাই এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কল্পার উদ্দেশ্যে বেরোচ্ছি। ঘন্টা 2 মতো লাগবে হয়তো, কারণ ওই অ্যাপ্রক্স 50 কিলোমিটার কাছাকাছি হবে। আমি সঠিক ডিস্টেন্সটা এই মুহূর্তে বলতে পারছি না, বাট ওই 50-60 কিলোমিটারের কাছাকাছিই হবে। ঘন্টা 2 লাগবে এখান থেকে কল্পা যেতে। তারপরে কল্পা জায়গাটা আমরা সুন্দর করে ঘুরে দেখবো। চলো একটা গ্রুপ ছবি তুলি সবাই মিলে। সে তো তুলবই, আমি তো এখনো অবধি কোনোদিন মানে 15 মিনিট এখান থেকে যে 15 মিনিট লাগবে শুনতে পাচ্ছি না। আমি তো সেইটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। ওই তো যেদিন সাংলা যাবে। 5 ঘন্টা নয়, 8 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 2.5 ঘন্টা, আর ভালো লাগছে না আমার। প্রতি গাড়িতে চলে এসেছে আমাদের স্ন্যাক্স। কি কি দিচ্ছে আজকে দেখি। এই যে সুন্দর ওয়েফার। মাঝপথে একটা জায়গায় গাড়ি চেকিং এর জন্য আমরা নেমেছি। এখানে রয়েছে একটা মাতাজির মন্দির। এখানে প্রসাদ দিচ্ছে, সবাই প্রসাদ খাচ্ছে। প্রসাদ নিচ্ছ? যে যার মতন করে এখানে প্রসাদ নিতে হবে, যে যার মতো করে নিতে পারবে, যে যত খুশি এই যে প্রসাদ নিতে পারবে। নিলাম আমরা আচ্ছা। সবার প্রসাদটা এত কোথায় গেল? সবার প্রসাদটা এত ভালো লেগেছে। এটা হচ্ছে সুজির হালুয়া না? একদম এরকম লাল কালার কেন? মাতাজির প্রসাদ। মাতাজির প্রসাদ ভীষণ ভালো। ভালো লাগছে।
দিয়ে করা। যে যত খুশি খাও এখান থেকে নিয়ে নাও। ভিডিও করে দিই। তোমার এই পিছনের পরিবেশটা দেখেছো? হ্যাঁ, আর এই দিকটা দেখো, এই যে পিছনটা দেখো, পুরো দুই রকম দুটো টেক্সচারটাই দু রকম। এটা দেখো ব্ল্যাক, পুরো ব্ল্যাক। পাথর তো এটা। আর এই যে পাথর কেটে কেটেই তো এখানে রাস্তাটা হয়, এই যে পাথর কেটে কেটেই তো রাস্তাটা হয়। উনি ওরকম গলায় টাকার মালা পড়েছে কেন? টাকার মালা পড়েছে ওনার মনে হয় বিয়ে। বিয়ে করতে যাওয়ার আগে মনে হয় মন্দিরে হ্যাঁ, প্রণাম করতে নেমেছে। প্রণাম করতে নেবে। আমরা যেরকম বিয়ের আগে মন্দিরে নামতাম না প্রণাম করতে, টাকার মালা পরে বিয়ে করতে যাচ্ছে ভাবো। তুমি কি চল। মিস করেছো সেই জিনিসটা? না, না, আমি miss ওদিকে একটা করিনি। টাকার মালা দিয়ে বরণ করা দরকার ছিল স্বর্ণা। না না, চলো ওঠো ওঠো ওঠো। চলো আসো। কি খাচ্ছ? ওয়েফার। ওয়েফার কোথায় পেলে? 1 ঘন্টা ধরে গাড়িতে বসেছিলাম, হঠাৎ করে পূজার ট্রাভেলস ইন্ডিয়া থেকে হাতে ওয়েফার ধরিয়ে দিয়ে বলছে, ম্যাডাম বসে বসে বোর হবেন না, ওয়েফার চিপো, ওয়েফার খান। তো সেই জন্য আমি বসে বসে ওয়েফার খাচ্ছি, মানে বোর হতে দেবে না, একটা করে একটা দিতেই থাকবে।